সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাওসীভুক্ত বা জেনারেল স্কুল কলেজে বিভিন্ন সাবজেক্টের বেতন, গ্রেড ও স্কেল সম্পর্কে আলোচনা। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেখানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী শিক্ষক, প্রভাষক বা মাওসীভুক্ত যে প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, আয়া ভুয়া, তাদের বেতন এবং স্কেল কত, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ মাওসীভুক্ত প্রতিষ্ঠানের সকল গ্রেডের একেবারে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভিডিওটি 5 মিনিটের মধ্যে শেষ হবো। দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথম যে পদটি সেটি হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ। তার বেতন গ্রেড হলো 5, স্কেল হলো 43,000 থেকে 69,850 টাকা। 2 নম্বর হলো জ্যেষ্ঠ প্রভাষক, পদোন্নতিযোগ্য পদ। আর সেক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজের জনবল কাঠামো অনুযায়ী তাদের বেতন গ্রেড হলো 6, 35,500 থেকে 67,010 টাকা। পরে আমরা আসি প্রভাষক সংশ্লিষ্ট বিষয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জনবল কাঠামো, মানে আপনার নিয়ম অনুযায়ী যে বিষয়, তার বেতন গ্রেড হলো 9, 22,000 থেকে 53,060 টাকা। এখন আসি প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেখানে বেতন গ্রেড হলো 9, 22,000 থেকে 53,060 টাকা। প্রভাষক উৎপাদন ও ব্যবসায় ব্যবস্থাপনা, বেতন গ্রেড হলো 9, 22,000 থেকে 53,060 টাকা। প্রভাষক ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, বেতন গ্রেড হলো 9, 22,000 থেকে 53,060 টাকা। পরে আমরা আসি যে প্রভাষক শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ও শিল্প কারখানা এবং বস্ত্র পরিচ্ছেদ। সেক্ষেত্রে বলা রয়েছে যে বেতন গ্রেড হলো 9 এবং 22,000 টাকা থেকে 53,060 টাকা। স্কেল, এটি হলো জাতীয় বেতন স্কেল এবং গ্রেড। তারপরে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের বেতন গ্রেড হলো 7, এটি হলো আপনার 29,000 থেকে 63,410 টাকা। তারপরে প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বেতন গ্রেড হলো 8, 23,000 থেকে 55,470 টাকা। তারপরে বলা হয়েছে সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, বেতন গ্রেড হলো 8, 23,000 থেকে 55,470 টাকা। তারপরে বলা হয়েছে প্রদর্শক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, জাতীয় বেতন স্কেল হলো গ্রেড হলো 10, 16,000 থেকে 38,640 টাকা। সিনিয়র শিক্ষক পদোন্নতিযোগ্য পদ, গ্রেড হলো 9, 22,000 থেকে 53,060 টাকা। তারপর সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, তাদের গ্রেড হলো 2টি, অর্থাৎ বিএড করা লাগে তাদের জন্য। সেক্ষেত্রে বিএড ছাড়া হলে, মানে বিএড করা অবস্থায় হলে গ্রেড হলো 10, যেটি 16,000 থেকে 38,640 টাকা। বিএড ছাড়া হলে গ্রেড 11, তাদের হলো 12,500 থেকে 30,230 টাকা। তারপর সহকারী শিক্ষক গণিত, এটিও বিএড করা লাগে, গ্রেড হলো 10, 16,000 থেকে 38,640 টাকা। বিএড ছাড়া হলে 12,500 থেকে 30,230 টাকা। সহকারী শিক্ষক বাংলা, এটিও বিএড করা লাগে, বিএড ছাড়া হলে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা। গ্রেড হলো 11 এবং বিএড থাকলে গ্রেড হবো 10, 16,000 থেকে 38,640 টাকা। এটি হলো আমাদের 15তম। এখন আসি 16তম। সহকারী শিক্ষক ইংরেজি, সেই সেম গ্রেড, যে বিএড থাকলে 11তম, 10তম গ্রেড, বিএড না থাকলে 11তম গ্রেড। আবার সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা, সেম গ্রেড, ওই বিএড করা থাকলে 1 গ্রেড, না করা থাকলে আর গ্রেড। সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, সেম গ্রেড। সহকারী শিক্ষক জীব বিজ্ঞানও সেম গ্রেড। তারপরে সহকারী শিক্ষক চারু ও কারুকলা, গ্রেড 10 এবং 11, এদেরও কিন্তু বিএড করা লাগে। তারপরে সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা, ধর্ম ও নৈতিক শিক্ষায় এখানে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, সেটি হলো গ্রেড 10ও রয়েছে, গ্রেড 11ও রয়েছে, তো এদেরও বিএড করা লাগে। আর 22 নম্বর হচ্ছে সহকারী শিক্ষক কৃষি, কৃষির বিএড করা লাগে না, তারা গ্রেড 10ম পেয়ে থাকে, 16,000 থেকে 38,640 টাকা। যদি বিএড ছাড়া একটি সময়ও কারো লাগে, যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন, তাদের গ্রেড হবে 11, 12,500 থেকে 30,230 টাকা। তারপর সহকারী শিক্ষক গার্হস্থ্য বিজ্ঞান, গ্রেড 10 থেকে
16,000 থেকে 38,640 টাকা, 11 গ্রেড হলে 12,500 থেকে 30,230 টাকা। সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এরা গ্রেড 10, এদের বিএড করা লাগে না, 16,000 থেকে 38,640 টাকা। তারপর সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ডিপ্লোমা থাকলে বিএড করা লাগে না, গ্রেড হলো 10, 16,000 থেকে 38,640 টাকা। বিএড ছাড়া হলে গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা। ট্রেড ইনস্ট্রাক্টরদের বিএড করা লাগে না, তাদের একটি মাত্রই গ্রেড, সেটি হলো 16,000 থেকে আপনার 38,640 টাকা। তাদের বেতন গ্রেড কিন্তু 10ম। এটা অনেকে ভাবেন যে তাদের বেতন গ্রেড হলো 16তম। আসলে ট্রেড ইনস্ট্রাক্টরদের বেতন গ্রেড হলো 10ম, যেটি 16,000 থেকে 38,640 টাকা। তারপরে বলা হচ্ছে প্রদর্শক কম্পিউটার আইসিটি, তাদের বেতন গ্রেড হলো 10, 16,000 থেকে 38,640 টাকা। সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, তাদের গ্রেড হচ্ছে 10ম। ট্রেড অ্যাসিস্ট্যান্ট, এদের গ্রেড হলো 16তম, 9,300 টাকা থেকে 22,490 টাকা। অফিস সহায়িকা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এদের গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490 টাকা। তারপরে অফিস সহায়িকা কাম কম্পিউটার অপারেটর, এদের গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490 টাকা। তারপরে কম্পিউটার ল্যাব অপারেটর, এটির কিন্তু গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490 টাকা। তারপরে রয়েছে একটি ভালো মানের পদ, সেটি হলো ল্যাব সহকারী, গ্রেড হলো 18, 8,800 থেকে 21,310 টাকা। আর অফিস সহায়ক নিরাপত্তা কর্মী, নিরাপত্তা প্রহরী, মালি বা পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড হলো 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর আয়া গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010 টাকা। এটি হলো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে। তারপরে হয়েছে কলেজ পর্যায়ে অধ্যক্ষ রয়েছে, অধ্যক্ষের গ্রেড হলো 4, 50,000 থেকে 71,200 টাকা। তারপরে আবার অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজে, তাদের বেতন গ্রেড হলো 5, 43,000 থেকে 69,850 টাকা। তার উপাধ্যক্ষ স্নাতক পাস মহাবিদ্যালয়ের জন্য গ্রেড হলো 5, 43,000 থেকে 69,850 টাকা। তারপরে সহকারী অধ্যাপক পদোন্নতিযোগ্য পদ এবং জনবল কাঠামো অনুযায়ী শুধুমাত্র ডিগ্রি কলেজের জন্য তাদের বেতন গ্রেড হলো 6, 35,500 থেকে 67,010 টাকা। এটা কিন্তু জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন পাচ্ছেন। নতুন করে যদি কোনো স্কেল আসে তাহলে তারা ওই স্কেল অনুযায়ী বেতন পাবেন। জ্যেষ্ঠ প্রভাষক পদোন্নতিযোগ্য পদ গ্রেড হলো 6, 35,500 থেকে 67,010 টাকা। এটি হলো জাতীয় বেতন স্কেল এবং গ্রেড। তারপর প্রভাষক জনবল কাঠামো অনুযায়ী গ্রেড হলো 9, আর প্রভাষক জানেন সব গ্রেড 9, প্রভাষক ব্যবসা উৎপাদন ব্যবস্থাপনা, প্রভাষক তথ্য প্রযুক্তি, এগুলো সবই গ্রেড হলো 9 বা 22,000 থেকে শুরু করে 53,060 টাকা। তারপর প্রভাষক ফিনান্স গ্রেড 9, তার প্রভাষক শিশুর বিকাশ 9, প্রভাষক গ্রন্থাগার প্রভাষক গ্রেড 9, তারপরে আপনার প্রভাষক জনবল কাঠামো, এটি কিন্তু গ্রেড 10। প্রভাষক জনবল কাঠামোতে যেটা বলা হয়েছে এটা গ্রেড 10, যেটি 16,000 থেকে 38,640 টাকা। প্রদর্শক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটিও গ্রেড 10, 16,000 থেকে 38,640 টাকা। তারপর সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান গ্রেড 10। শরীরচর্চা শিক্ষক উচ্চ মাধ্যমিক কলেজ বা ডিগ্রি কলেজ গ্রেড 10 বা গ্রেড 11, এটি আপনার বিএড ছাড়া হলে। তারপর অফিস সহায়িকা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। তারপর অফিস সহায়িকা কম্পিউটার অপারেটর গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490 টাকা। ল্যাব সহকারী গ্রেড 18, 8,800 থেকে 21,310 টাকা। অফিস সহায়ক বা নিরাপত্তা কর্মী বা নৈশ প্রহরী বা পরিচ্ছন্ন কর্মী গ্রেড হলো 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর আয়াত জানেনি গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সিজিপিএ, জিপিএ সব বিদ্যমান, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ সব কিছু মিল থাকতে হবে। অর্থাৎ আমাদের যে এমপিও নীতিমালা রয়েছে সেটি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2021, এটি বর্তমানে কার্যকরী রয়েছে এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী যে 20টি গ্রেড রয়েছে, প্রথম থেকে শুরু করে 20টি গ্রেড রয়েছে, এই গ্রেড অনুযায়ী আমাদের এই বেতন স্কেলগুলো দেওয়া হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।